এই ছেলে জম্বি সাজছিল, তাদের হাঁটার ভঙ্গি নকল করে ভিড়ের মধ্যে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা গাড়ি এসে থামলো আর কয়েকজন লোক লাফ দিয়ে নেমে পড়ল। ওরা প্রতিদিনই এখানে আসতো শুধু জম্বি শিকার করার মজা নিতে। ছেলেটা ভয় পাচ্ছিল যদি তার আসল পরিচয় ফাঁস হয়ে যায়, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু রাগে ভেতরটা জ্বলছিল। হঠাৎ গুলি ছুটল, একজন লোক দেখলো ছেলেটা তাকে তাকিয়ে দেখছে। সে তাড়াতাড়ি রিলোড করতে গেল, কিন্তু সব গুলি মাটিতে পড়ে গেল। তার আগেই জম্বিরা ঝাঁপিয়ে পড়ল আর লোকটা মারা গেল। বন্ধুকে মরতে দেখে বাকি লোকজন দ্রুত গাড়িতে লাফিয়ে উঠে পালালো। জম্বির ভিড় সামনে এগোতে লাগলো, কিন্তু ছেলেটা স্থির দাঁড়িয়ে রইল। সে খেয়াল করলো না কেউ উপর থেকে তাকে দেখছে। লোকটা তাকে বাঁচানোর বদলে চুপচাপ চলে গেল। ছেলেটা ভেবেছিল আর কোনো আশা নেই। ঠিক তখনই আকাশ থেকে বৃষ্টি নামলো। বৃষ্টির সাহায্যে সে বাঁচলো। সে উঠে মেডিকেল সেন্টারে গেল, কিন্তু দেখলো সব ওষুধ আগেই শেষ হয়ে গেছে। তার আহত পায়ে ব্যান্ডেজ ছাড়া আর উপায় নেই। ঠিক সেই সময় তিনজন অস্ত্রধারী ভেতরে এলো। ছেলেটা দ্রুত বুঝিয়ে বলল তার জম্বি ভাইরাস হয়নি, তার চোট শুধু কুকুরের কামড়ে। ডাক্তার তাকে র্যাবিস ভ্যাকসিন দিল আর কয়েকদিন থাকতে বলল। ভেতরে গিয়ে ছেলেটা দেখলো আরো বেঁচে থাকা মানুষ আছে। একটু স্বস্তি পেল, কমপক্ষে কিছু মানুষ এখনো বেঁচে আছে। কিন্তু পরের সকালটা অদ্ভুত ছিল। হাওয়া সম্পূর্ণ নীরব, বাইরে একটাও মানুষ নেই। হঠাৎ সে শুনল এক মেয়ের কান্নার শব্দ আর বাবাকে ডাকছে। উপরের দিকে তাকিয়ে দেখলো কয়েকজন মিলে এক লোককে শেষ বিদায় জানাচ্ছে। ছেলেটা কিছুই বুঝলো না। ধীরে ধীরে কাছে যেতেই ভয় আর কাঁপুনি ধরল। তখন সে জানলো এই লোকগুলোর বাঁচার দাম প্রতিদিন একজন মানুষের বলি, আর সব শেষ হলে তারা যেন কিছুই হয়নি এমন স্বাভাবিক জীবনে ফিরে যেত।